আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন কোয়েল পাখি ভাজা হচ্ছে। এটা হচ্ছে কাছারিকান্দি। তো আমার বন্ধু-বান্ধব আসছিল সম্ভবত বিকেলে। তো আমি বাড়িতে ছিলাম না। ওরা পাখি নিয়ে গেছে। তো এরপরে রাত ১১ টায় ফোন দিল যে আমার যেতে হবে। যেই কথা সেই কাজ। আমি রাত ১১টা বাজে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন ভাজা। মানে এত সুন্দর মজা হইছে, মানে আসলে না খাইলে বোঝা যাবে না। আর এই যে বন্ধু জুয়েল, জুয়েলের আমন্ত্রণে আসলাম। এভাবেই আপনারাও চাইলে ছোট, ছোট পার্টি করতে পারেন। আমার বন্ধু জাহিদ, উনি রাঁধুনির কাজ করতেছে। তো উনাকে জিজ্ঞাসা করলাম যে, "বন্ধু কেমন লাগতেছে? মানে কি ফিল হচ্ছে?" তো বলল যে, "খুবই ভালো লাগতেছে। ছাদের উপরে এভাবে রাত্রে কয়েল পাখি ভেজে খাওয়া, এটা অন্যরকম একটা ফিল কাজ করে।" আর অন্যরকম ফিল কাজ করা স্বাভাবিক। কারণ সবচাইতে কাছের এবং প্রিয় মানুষগুলো একসাথে ছিল। আসলে অনেকে কনফিউজ আছে যে কয়েল পাখি ভাজলে কি অন্য কোনো গন্ধ আসে কিনা বা অন্যরকম মনে হয় কিনা? এটা সম্পূর্ণ ভুল। কয়েল পাখি ভাজলে আপনি দেশি মুরগির বাচ্চাগুলা ভাজলে যেরকম স্বাদ বা যেরকম ঘ্রাণ আসবে সেম ওরকম। আর বিশেষ করে কবুতরের মাংস যেগুলা সেম ওরকমই। আর একবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে প্রতিদিন মানে এত পরিমাণ পাখি সেল হচ্ছে, আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি যে এত পাখি আমার প্রতিদিন আমার বাড়ি থেকে সেল হবে। তো কোনো না কোনো গ্রুপ এসে ৩০টা, ৪০টা, ৫০টা এবং ফ্যামিলির সদস্যরাও আসে। এসে নিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে আসে। তো আসে সবকিছু দেখে, দেইখা পাখি নিয়ে যায়। তো আপনাদেরও আমন্ত্রণ রইলো যারা, যারা আমার ভিডিওগুলা দেখবেন। আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো বিশেষ করে। আর আমরা এখন খাচ্ছি। তো আসলে মানে জিহ্বায় পানি আসার মতো অবস্থা, এত স্বাদ। অনেকেই বলতেছেন কোয়েল পাখি খাওয়াইতেছি না, খাওয়াইতেছি না। আসলে আমি একটু চাপে আছি বিভিন্ন কারণে, যার কারণে আমি আমার বাড়িতে কিছু করতে পারি না। তো আপনাদের